আমাদের এই পৃথিবীতে এমনকি আমাদের পুরনো পবিত্র ধর্মগ্রন্থেও অনেক কিছু কেলেঙ্কারির বিবরণ দেওয়া আছে, অনেক কলঙ্ক খুব সুন্দরভাবে চাপা দেওয়া আছে। যেমন ধরো বলছি, আমাদের মহাভারতে আছে কানা ধৃতরাষ্ট্রের কথা। সে ভারতবর্ষের রাজা ছিল, কিন্তু তার কাজ কী ছিল জানো? শুনলে অবাক হয়ে যাবে। 101খানা সন্তানের জনক ছিলেন উনি। তার কাজ ছিল একটাই, রাজকার্য তো কোনোদিন করেছে বলে মনে হয় না। 101টা সন্তানের জন্ম দিতে গেলে 101 বছর লাগেই, অন্তত কমপক্ষে 98 বছর তো লাগেই, সব হিসেব করলে। তাহলে তোমরা বলো, ও সারা জীবন রাজকার্য করলো কোথায়? শুধু ভোজন আর চোদন, এই দুটোই করে গেছে, আর জীবনে আর কিচ্ছু করতে পারেনি। তাকে আবার বড়াই করে বলা হয়েছে ও ছিল ভারতবর্ষের রাজা। তাহলে বুঝতে পারছো, পুরাকাল থেকে এখনও দেখবে কারো কোনো কোনো বাড়িতে কারুর 10টা, কারুর 12টা, কারুর 16টা, কারুর 20টা, কারুর 24টা বাচ্চা। তারা ওই বাচ্চা বার করতেই ব্যস্ত, না সংসার নিয়ে ব্যস্ত হলো, না সমাজের কোনো ভালো কাজ করতে ব্যস্ত হলো। তারা জীবনে কোনোদিন কোনো কারুর ভালো কাজ তো করেই নি, উল্টে সংসারটাকে শেষ করে দিয়েছে, সমাজটাকেও শেষ করে দিয়েছে। যার অতগুলো বাচ্চা কাচ্চা, সে তো আর বড় বড় রাজা নয় যে তাদের ভালোভাবে মানুষ করতে পারবে। সে তো সাধারণ লোক, কেউ ভিখারি হয়েছে, কেউ রিক্সাওয়ালা হয়েছে, কেউ চোর হয়েছে, কেউ ডাকাত হয়েছে, সমাজের কলঙ্ক হয়ে সব এক একটা ঘুরে বেড়াচ্ছে। তারা আবার গর্ব করে বলে আমরা মানুষ। যার মান এবং হুঁশ এই দুটোর কোনোটাই নেই, সে কি করে মানুষ হলো? 2টো হাত, 2টো পা আর একটা মুন্ডু থাকলেই কি সে মানুষ হয়ে গেল? হ্যাঁ, মুন্ডু তো বাঁড়ারও আছে, বাঁড়ার মাথারও তো আছে, তাহলে সে কি মানুষ? হ্যাঁ, মুন্ডু তো বাঁড়ার মাথারও আছে, তার কাজ কি? ফুটোয় ঢোকা, গন্ধ জায়গায় ঢোকা, আর কোনো কাজ নেই। তার চোখ নেই, তার একটা মুখ আছে আর মুন্ডুটা আছে, আর কিচ্ছু নেই। তাহলে বাঁড়ার কাজ হচ্ছে যেরকম, ওদের কাজটাও ঠিক সেরকম। হ্যাঁ, ওরা হচ্ছে বাঁড়া কেলেঙ্কারির মানুষ। এরা আবার সমাজে বলে আমরা মানুষ। কেন যে এদের বাঁড়া রেশন দিচ্ছে, কেন যে এদের খেতে দিচ্ছে, কেন যে এদের সমাজে রেখেছে, তাই ভাবতে পারি না। সমাজের কোনো ভালো কাজ ওরা কোনো দিন করেনি, সমাজের কোনো উপকার করেনি, সমাজের কোনো কাজেই লাগেনি। এরা আবার বলে ওরা মানুষ। তাহলে তোমরা বোঝো ওরা কি।